দেখছি কি দুজন রাগ করে বসে আছে, আর রিয়ানকে এখন অ্যাপয়েন্টমেন্ট করছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকে সব থেকে একটা ঘটনা ঘটেছে, মনে হচ্ছে আমার মাইকটা কি খাবার অর্ডার দিই সেটাই ও নিজেই বলবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন করে ব্লগ স্টার্ট করছি। তার কারণ কথাটা বললাম, কালকে একটা দিন ব্লগ বাদ গেছে। তো তার কারণটা হচ্ছে মেন কারণ হচ্ছে আমার দাঁতে ব্যথা ছিল। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফুটেজ নিতে দেয়নি ওখান থেকে, মানে হাবড়া শাহডেলগা থেকে ফুটেজ নিতে দেয়নি। তো এই জন্য আমি কালকে কোনো ভিডিওই করিনি, দাঁত তোলার ডেট ছিল, আমি কোনো ভিডিওই করিনি তার জন্য। আর এখন আবার একটা দিন আমার ভিডিও বাদ গেছে। তো যাই হোক, আজকে আবার নতুন ব্লগ বানাচ্ছি। তার মধ্যে দেখছি কি দুজন রাগ করে বসে আছে, একজন ওদিকে রাগ করে বসে, সেটা আমি দেখাতে পারছি না কারণ একটু মানে নোংরা জায়গায় বসে আছে, আর একজন ভালো জায়গাতেই বসে আছে, সে হলো এই যে। ওর রাগের একটাই কারণ হচ্ছে আমি ওকে দুদিন ধরে কিছু ঠিকমতো খেতে দিইনি। শাক খাচ্ছে, শাকটা ও মানে মেন তো খরগোশ শাকই খায়, কিন্তু ও আবার কি খায়, ও কদিন ধরে ওকে আমি একটা অভ্যাস করেছি ফাস্টফুড খাওয়ানোর জন্য। তো এবার ফাস্টফুডটা আমি ওকে দুদিন ধরে দিইনি, মেন হচ্ছে ওই যে আমার চিন্তা ছিল ভিডিও করতে পারবো না, ওখানে গিয়ে তাদের ওখানে একটা ভিডিও কম হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, এর জন্য মনটা একটু খারাপ ছিল। আর আমার মন খারাপের জন্য ওকে আমি খেতে দিইনি, রিয়াঙ্কা শাক খেতে দিয়েছে, তার জন্য ও আমার উপর একটু ছিঁড়ে গেছে যাকে বলে। এই যে কালকের থেকে আদর করছি, ও আদরটা নিচ্ছে না, আজকে দুপুর থেকে আবার নেবে কারণ ফাস্টফুড খাওয়াবো। তো যাই হোক, আর এখন বাজে হচ্ছে 10:30, আর এখন একজন আমার জন্য চা করে দিচ্ছে। আর মা তো দিকে রান্না বান্না করছেই, মার যা কাজ থাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মা সকালবেলা এখন রান্না বান্না করছে, সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে। কি বানাচ্ছে এখনো জানি না, দেখছি সেটা কি বানাচ্ছে। আর একজন কি করছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাবা বাবা, কৌটার মধ্যে বিস্কুট ভরছে। সকালবেলা একটু গুড মর্নিং বলে দে। না, বলবেন না, সকালবেলা কোনো কথা বলেন না, মেন হচ্ছে ওর মুডটা একটু অফ থাকে, ঘুম থেকে ওঠা ঠিক 1 ঘন্টা পরে মুডটা ফ্রেশ হবে। বিস্কুটে কৌটায় বিস্কুট ভরতে ভরতে পুরো উপচে পড়ছে। আর বলিস না। চা হয়ে গেছে, আর আমার চাও রেডি করে দিয়েছে আজকে। তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে, চাও করে দিয়েছে। এই যে এখন আমি চা খেতে খেতে একটু আইস নেবো, সেই ফুটেজটা নেবো না, চাটা খাওয়া যাক। আমি এদিকে চা খেতে খেতে ব্যস্ত, কিন্তু হ্যাঁ আরেকটা, এই যে চা আমি খাচ্ছিলাম এখানে বসেই। তো যাই হোক, আমার এখানে আবার সেদিনকে আমি ফার্স্ট ভিডিওতে মানে অনেকদিন পর যে ভিডিওটা করেছিলাম সেখানে বলা ছিল যে আমার শরীরটা ভালো না। হ্যাঁ, শরীরটা সত্যি খুব খারাপ কদিন ধরে, তার জন্য ডাক্তারের কাছে রিয়ানকে এখন অ্যাপয়েন্টমেন্ট করছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সোমবার দিন বসবেন তো? হ্যাঁ, সেটা কথা হয়েছিল, বলেছিল। অসুবিধা নেই, আপনি নামটা একটু লিখুন। এখানে এর আগে যখন ও এখানে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, তো এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না। ও নামটা লিখাতে থাকুক, ততক্ষণে আমি চাটা খেতে থাকি। তো চলো। তারপর ভিডিও করতে করতে এখানে একটা বড় একটা অঘটন ঘটে গেছে, মানে কিছু বলার নেই, মানে লিপ আমার মিলবে না, তাও বলতে বাধ্য হচ্ছে। মানে এখানে আমার মাইকের ভয়েসটাই চলে গেছে। আমি এখানে দেখাচ্ছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি মানে হচ্ছে। এটাকে কি শ্রাবণ মাস না কি মাস বলে ঠিক বলতে পারবো না, ইংলিশটা ভালো মনে থাকে, বাংলা মাসগুলো আমার ঠিক মনে থাকে না। তো তার জন্যই বলছিলাম যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিকালে কি করে বেরোতে পারবো কি জানি না। তার মধ্যে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে রিয়াঙ্কার। তার মধ্যে এখানে আবার কি হচ্ছে, বাবা পেছন থেকে ঘোরাঘুরি করছে, ভাগ্যে সেটা আমি ফুটেজে নিইনি। হ্যাঁ, ওখানে মা বসে টিভি দেখছিল, আর আমি এখানে আমি এখানে ব্লগ বানাচ্ছিলাম, কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, এখানে আবার রিয়াঙ্কাও একটা কাজ করছিল, ওই ঘরে আমি ওকে দেখাচ্ছিলাম যে আবার জামা প্যান্ট ভাঁজ করছে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু মাথাটা একটা কারণেই গরম যে আমার ভয়েসটাই আসছিল না। যাই হোক,
এখানে আবার ঘরের সম্পূর্ণ কাজ করার পরে আমি আবার ব্লগ স্টার্ট করছিলাম। সেখানে আবার দেখছি যে ও আমার একটা জিনিস বানাচ্ছে, কি বানাচ্ছে সেটাও বলে দিচ্ছি। এখানে হচ্ছে ও একটা ডাবের জল বানাচ্ছিল, ওই যে গ্লাস হাতে নিয়ে বানাচ্ছে। তা সেখানে আমার একটা হয়ে গেছে কি, ডাবের জল নকল ডাবের জল, মানে আসল ডাবের জল না, মানে ওই প্যাকেটের পাওয়া যায় না, সেই কাকিমার থেকে নিয়ে এসেছিলাম, সেটা বানাচ্ছে। আর সত্যি কথা বলতে আমার সেরকম একটা ভালো লাগেনি, কিন্তু তাও আমি খেয়েছি, কারণ জিনিসগুলো তো টাকা দিয়ে আনতে হয়, এবার তার জন্য খেতে হয়েছে, সেটাও আমি এখানে বকবক করছিলাম। কিন্তু ওই যে মাথাটা তখন আমার গরম হয়ে গেছে, যে যার জন্য আমি এত কথা বললাম সেখানে আমার একটা কথাও কোনো কিছু ওঠেনি। পরে আমার আবার সেখানে ভয়েস ওভার দিয়ে করতে হচ্ছে। সেখানে আবার কি, আমি ওখানে জলটা খাচ্ছি আর ওই যে খরগোশ বারবার ওখানে উঠে যাচ্ছিলো, মানে কিছু একটা খেলেই ও একটা উঠে যায়, মানে এই খাবারটা খাবে ওই খাবারটা খাবে, কিন্তু সব খাবার তো ওকে দেওয়া যাবে না। তো যাই হোক, আমি ওই জলটা খেয়ে আবার ওকে বলছিলাম যে ঠিকঠাক করে বানিয়ে দে, ভালো যেন হয়। এবার ও আমাকে ঠিকঠাক করেই সব কিছুতে বানিয়ে দিয়েছে। আমি আবার গ্লাসটা হাতে নিয়ে টেস্ট করছি, টেস্ট করতে করতে খেলাম। এবার তখনই বুঝি যে না, ও একটু অনেক কম দিয়ে দিয়েছে। ওকে বললাম যে না, আরেক চামচ দিয়ে দে, আর একটুখানি দে, তাহলে খেতে টেস্ট হবে। তা ও বলছে না, আর বেশি কিছু লাগবে না, তুই ওইটুকুই খা, তুই এমনিই পেশেন্ট। তো তার জন্য আমি বললাম থাক, তাহলে আর খাবো না, তুই খেয়ে নে। এরকম করতে করতে ভিডিও নিতে নিতে আবারও দেখলাম যে কিছু করার নেই, না ও যা বানিয়েছে সেটাই আমার বেস্ট লেগেছে। তো আমি বললাম ঠিক আছে থাক, বাদ দে, ওরমই থাকুক, খেয়ে নিচ্ছি, অসুবিধা নেই। তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, আর এখানে একদিন পুরো টান টান হয়ে শুয়ে আছে, রিল্যাক্সে শুয়ে আছে, কারণ এসি চলছে। আর ওদিকে দুজন কাজ করছে, ও মা একটা কি রান্না করছে, কি একটা না, মেন হচ্ছে মা দুপুরবেলা তো রান্না করবে আমাদের বাড়িতে, মানে 3 বেলা 3 রকম মানে রান্না হয়, গরম গরম, কারণ বাবা গরম খায় তাই। এখন মা কি রান্না করছে তো তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এটা কি মাছ রান্না হচ্ছে আজকে? যে ভোলা মাছ, ভোলা মাছের ঝাল। ও মা আজকে ভোলা মাছের ঝাল রান্না করছে। কড়াইতে তো মাছটা ওরকম ভাবে দেখা যাচ্ছে না, যখন থালার মধ্যে পরিবেশন করবে তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ওদিকে একজন জেলে রুটিং এর কাজ করছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজ ওকে একটু বকাবকি করেছি বলে ওর মুডটা অফ আছে, কিন্তু না, এখন ক্যামেরার সামনে হেসে দিয়েছে। তো যাই হোক, আর এখন খরগোশকে একটু খাবার দিতে হবে, কারণ ওকে তো এই কদিন ধরে আমি ঠিকমতো খাবার দিইনি, ভিডিওতেই বলেছিলাম। এখন শুয়ে আছে, এখন পুরো উঠে যাবে, খাবার দিলে টান টান হয়ে বসে পড়বে। দেখি কি দেওয়া যায়। হ্যাঁ, ওকে নিমকিটাই দিই ভাবছি, কারণ ফালতু চানাচুর দিয়ে ও তো আবার ঝাল খেতে পারবে না, তার থেকে ওকে নিমকিটাই দেওয়া যেতে, চলো। আর নিমকি দেখে পুরো পাগলের মতো করে, দাঁড়া, খুলতে দে। এই রাগে এখন আবার শাক খাচ্ছে। পড়ে যাচ্ছে, খা। হ্যাঁ, নিমকি পেয়ে প্রচুর খুশি হয়ে গেছে, এবার বেশি দেবো না, সবকিছু বেশি দেওয়া ঠিক না। বেছে বেছে নিমকিটাই খাচ্ছে, শাক রয়ে গেছে। আজকে সব থেকে একটা ঘটনা ঘটেছে, মানে হচ্ছে আমার মাইকটা কিছুটা কাজ করছিল না, হয়তো আমার দোষে হতে পারে বা মাইকেরও কোনো ফল্ট হতে পারে। তো তার জন্য স্নান করার আগে রিয়ানটাকে খুব বকাবকি করেছি, খুব মানে খুবই বকাবকি করেছি। এই জন্য স্নান করে আসার পরে যে ফুটেজটা আমি নিয়েছি, সেটা তোর মুডটা একটু অফ ছিল। তো তার জন্য আমি ওখানে একটা কাজ করেছি, জানি না ওর মুডটা ঠিক হবে নাকি। এবার আমি এখান থেকে একটা অর্ডার দিয়ে নিয়েছি, ক্যামেরায় মনে হয় না বেশি ফোকাস খাচ্ছে। তো যাই হোক, অর্ডারটা আসুক, যদিও খুশি হয়। ওর একটা খুব মানে ও একটা জিনিস খেতে খুব ভালোবাসে, সেটা কি সেটা আমি ভিডিওতেই বলবো। আগে অর্ডারটা আসুক, আমি এখানে অর্ডারটা দিয়েছি, 15 থেকে 20 মিনিটের মধ্যে আসবে। তো স্নান করে আসুক, দেখি কি রিয়াকশন হয়, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো
এখন আর বেশি কিছু বললাম না। আমারই ভুল হয়েছে ওকে বকাবকিটা করা, কারণ এখানে ওর কোনো মিস্টেক না, মিস্টেকটা হয় আমার হয়েছে নয় মাইকের হয়েছে। বাট এবার মাথা গরম থাকলে আমি ওকেই সামনে পেলে ওকেই ঝেড়ে দিই। তো ঝাড়াটা তো আমাকেই ফেস করতে হবে। এবার আসুক স্নান করে কি বলে। এবার বেশি কিছুও বলবে না সেটা আমি জানি। এবার যে জিনিসটা অর্ডার দিই সেই জিনিসটাও খেতে খুব পছন্দ করে, আমি তো ওকে চিনি। তো এবার আসুক। এখন দেখাচ্ছে 12 মিনিট বাকি আছে। এখানে ফোনে অত বেশি সাপোর্ট খাচ্ছে না। তো আসুক তখন তোমাদেরকে দেখে দিচ্ছি যে কি অর্ডার দিলাম। তো চলো। তো স্নান করে চলে এসছে আর ওর রাগটা দেখি পড়ে গেছে, খাবারটা দেখে রাগটা পড়ে গেছে। কি খাবার অর্ডার দিই সেটাই ও নিজেই বলবে। বল। রাগ ভাঙার জন্য এটা মিষ্টি সুপ আমার ফেভারিট, আর এই দুটো আমি দুজনের জন্য। তার রাগ কি ভেঙেছে? কতটা? তা রাগ ভেঙে গেছে। আগে আপাতত এগুলো খাবো না, আগে মা যে রান্নাগুলো করেছে সেগুলো এখন খাবো। তো কি রান্না করেছে সেটা তো অল্প একটু দেখিয়েছি, কিন্তু আরো দেখলাম পথ্য আছে, তো দেখিয়ে দিত চলো। তো মা এখানে দেখলাম, তখন দেখছিলাম যে রান্না করছে, মাছ রান্না করছে। এটা যেন কি মাছ ছিল জানো? ভোলা মাছের ঝাল রান্না করেছে। আর তার সাথে আরো একটা জিনিস, সেটা হচ্ছে টক ডাল আছে। এই যে টক ডাল করেছে, এই যে ভোলা মাছের ঝাল করেছে, আর ভাত তো বাঙালিতে থাকে, আর তার সঙ্গে পাঁপড় ভাজা, লেবু, শসা, পেঁয়াজ। মানে বাঙালি মতে এইটুকু খাবার আমার তো খুবই ভালো লাগে। তো খাবারটা এখন খাওয়া যাক, তো চলো। আর ও চলে এসছে জলের বোতল নিয়ে। তো দুপুরবেলা তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে একজন যে তিন রকমের জিনিস আনা হয়েছিল, তার মধ্যে এক রকমের জিনিস ওর পেটে ঢোকানো হয়ে গেছে। দেখো, খাওয়ার পর আবার একটা বাক্স নিয়ে বসছে খেতে, আর আমি খাওয়ার পর আমার সম্পত্তি নিয়ে খেতে বসেছে। মানে বুঝে দেখো যে কিরকম কে খায়। না, ওখানে আমার খাবারও আছে, আমিও কিছু খাবো, কিন্তু তার আগে আমাকে এই ডজন ডজন ওষুধ খেতে হবে। কয় রকম ওষুধ আছে? 8 রকম ওষুধ আছে। আরো 8 রকমের ছিল, সেগুলো প্রথম প্রথম খেতাম, এখন তো লাস্ট চলছে ওই ব্যাপারটা, তাই 8 রকম খাচ্ছি। আবার যখন এই শুক্রবার দিন ডাক্তার দেখাতে যাব, তো উনি আরো বেশি করে দেবে, সেই ভিডিওগুলো আসবে। যাই হোক, আগে আমি ওষুধ খেয়ে নিই, তারপর আমি খাবারগুলো খাবো, যেটা ওই যে কাকু চামচ দিতে ভুলে গেছে। আমিও মানে কাকু আবার চামচ দিতেও ভুলে গেছে। না, আমি ভালোভাবেই টাকা পেমেন্ট করেছিলাম, কাকু চামচ দেয়নি। তো চলো যাওয়া যাক। এখানে আবার আমি ওষুধ খেয়ে নিচ্ছিলাম, মানে কিছু বলার নেই, এতগুলো ওষুধ বারে বারে মানে মিনিমাম 8 বার আমার এরকম খেতে হচ্ছে। তাই ওষুধটা নিয়ে আমি খেলা করতে করতে আবারও খাচ্ছি, আর ওর দিক তাকাচ্ছি যে ওষুধটা কি আমার শেষ হবে না কোনোদিনও। আমি জল খেয়েই যাচ্ছি, আর জল খাওয়ার পর মনে হয় বমিটা ভিতর থেকে বাইরে চলে আসছে। মানে এত বড় বড় ওষুধ খেতে এতটাই বাজে যে বলা যাবে না। যে খাবে অন্তত সেই বুঝতে পারবে যে ওষুধটার টেস্টটা কতটাই খারাপ। তো এখন শোয়া থেকে উঠে পড়েছে। শোয়া থেকে কেন বললাম, আজকে ঘুমাইনি, দুপুরে ঘুম উড়ে গেছে। যবে থেকে আবার ব্লগ স্টার্ট করেছি, ঘুমটা পুরো উড়ে গেছে। কেননা ব্লগগুলো ও ভিডিও এডিট করে, এই যে ওর চোখের তলায় বড় বড় কালি পড়ে গেছে। আর আমাকেও থাম্বনেল করতে হয়, চিন্তা ভাবনা করতে হয় যে লেখাটা কি দেবো। এই জন্য এরকম করতে করতে 6টা 41 বেজে গেছে, এখন আমরা বেরোতে পারিনি। আর বাইরে এখন পুরো অন্ধকার, আর মা এদিকে আমার ব্লগ দেখবে দেখবে করছে, বা টিভিটাও দেখছে। ব্লগ দেখাবো, তার জন্য এখানে সেট আপ রেডি করে রেখেছি, এখন এই ব্লগটা দেখাবো। আর ততক্ষণে আমি ওকে, তুই রেডি হবে না? ও রেডি হয়নি, আমিও রেডি হয়নি। তারপরে কোথায় যাই, বাইরে গিয়ে ডিসিশন না হবে, কারণ আমার তো ওরকম করে ঠিক করা থাকে না যেখানে যাবো কি যাবো না। আর আজকে সেরকম কোনো বাইরে কাজ নেই, তাও থাকে একটা দুটো কাজ থাকে কি, তাই তো? ও পুরো বোবা, কোনো কথাই বলে না। মাইক কাজ থাকে আমাদের। ও বলছে প্রতিদিনই কাজ থাকে। না, মাঝে মধ্যে একটু আমরা ছুটি ছাটা নিই, যখন আমাদের মধ্যে খুব ঝগড়া হয়, বা অন্য কোনো কাজ বাজ থাকে, বা আমার মার সঙ্গে ঝগড়া হয়, মাঝে মধ্যে আমার খরগোশের সঙ্গেও ঝগড়া হয়, এরকম করতে করতে আমি তখন ছুটি ছাটা নিয়ে নিই, বাইরে যাওয়ার থেকে, ভিডিও করার থেকে। কিন্তু আজকে ছুটি নিইনি, বাইরে যেতে হবে। তো রেডি হয়ে দেখা হচ্ছে, চলো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 7টা 15। টুকি, হ্যাঁ আজকে কিছুটা সেম সেম হয়ে গেছে। বেরোনো যাক, চলো।
আজকে পূজার বাড়ির সামনে এখন চলে আসলাম। আজকে ওর বাড়িতে আসার কথা ছিল না, নিজস্ব কাজই ছিল, তা এখনো আসছে। আজকে ওকে একটু কোচাবো, দেখি ধাবায় যাওয়া যায়, তারপর ওকে একটু আজকে বকাবকি করবো, কারণ ভিডিও এডিটের সময় প্রচুর বিরক্ত করে। এই যে ওরে আজকে একটু দিতে হবে। তো আমরা এখন ধাবায় চলে এসেছি, আর আজকে হচ্ছে পূজার অ্যানিভার্সারি, তার জন্য জলবা দেখো আজকে ধাবায় যা যা খাওয়াবে সব ওর ঠিক, তাই তো? একটু জোরে বল। না, আনারস আমি খাবো না, এখান থেকে আনারস নেবো না, কারণ আনারসগুলো ছোট ছোট হয়ে গেছে, আনারসগুলো বয়সও বেড়ে গেছে। কিন্তু ধাবায় এখন যা খাবো সে পূজা খাওয়াবো, দেখি কি খাওয়ানো যাক। তো পূজার আজকে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হলো বলতে ওরকম ভাবে করা হয়নি যে কেক কেটে ওর বরকে ডেকে এসব কিছু করা হয়নি, মানে ও আমাদেরকে পকোড়া চা এগুলো খাওয়ালো, যাই হোক। আর তারপরে বললো রিয়া একটা কাজ করে এখান থেকে আনারস নিয়ে যায়, আমার বরটা আনারস খেতে খুব ভালোবাসে। বললাম নে, তাহলে অসুবিধা কী আছে, তুই বেছে বুঝে আনারস নিয়ে। এবার বলছে আমি বাঁচতে পারি না। তো সেখান থেকে দাদাকে ডাকলো, মানে যে আনারসটা বিক্রি করছে সেই আনারসটা, বললো এই আনারসটা ভালো, তার হাতে সে ধরিয়ে দিল। আর ওর থেকে বেশি দাম নেয়নি, মার্কেটে নাকি 60 থেকে 70 টাকার দাম আছে, তা দাদাটা ওর থেকে বেশি দাম রাখেনি, 30 টাকা রেখেছে, ভালোই নিয়েছে দেখলাম আনারসটা। তো ধাবায় তো অনেক কিছু খাওয়া দাওয়া হলো, পূজা পূজা আজকে অ্যানিভার্সারি ট্রিট দিল। তো এখানে এখন একজন মার সাথে কথা বলছে, মানে আমার মার সাথে, আর একজন বড়ের সাথে কথা বলছে। তো আর এখান থেকে তো পূজা আনারস নিয়ে নিল, এখন এখান থেকে বেরোনো যাক, তো চলো। এখন পূজার বাপের শ্বশুর বাড়ির সামনে, তাই তো? ভুলে গেছে, শ্বশুর বাড়ির সামনে পূজাকে নামিয়ে দিলাম। আর এই যে পূজার আনারস, যেটা আজকে পূজা কিনলো ধাবার থেকে, না ও ভুলে যাচ্ছিল, আমি খেয়ে নিতাম। তা পূজার তো আজকে অ্যানিভার্সারি, ও কিছু বক্তব্য রাখবে, দাঁড়া মাইকটা দিয়ে নে, বল। আজকে যেহেতু আমার অ্যানিভার্সারি, তাই বেশিক্ষণ ধাবায় থাকতেও পারিনি। এখন আমি বেরোবো আমার বরের সাথে, কারণ আজকের দিনটা না বেরোলে হবে না, স্পেশাল দিন তো, তাই আবার পরে দেখা হবে কালকে। তা এটাও এখন বক্তব্য রাখলো, এবার টাটাটাও বলে দে। টাটা, আমাদের এখন ভিডিও থেকে টাটা, এখন যাওয়া যাক। আর সামনে একজন দাঁড়িয়ে আছে, চলে গেল, টাটা বলে দে। পূজাকে তো আমরা বাড়িতে দিয়ে আসলাম, তারপর রিয়াঙ্কা বললো একটু ফুচকা খাবে, তা ওকে ফুচকা খাতে নিয়ে গেলাম। তা সেখানে আবার কি হলো, কাকু আবার টাকাটা আমাকে দিয়ে দিল কেন, সেটা অনেকেই ভাবছো। টাকাটা আমি কাকুকে ভুলবশত ছেড়ে দিয়ে দিচ্ছি, তাই কাকু আমাকে এক্সচেঞ্জ করার জন্য বলছে টাকাটা একটু চেঞ্জ করে দাও। তো আমার ফুচকা খেয়ে আবার অন্য জায়গাতে চলে গেলাম। সব কাজ সেরে এখন একটা ডেলি রুটিন এর কাজ করছে রিয়াঙ্কা। তো ডেলি রুটিন কাজ করুক, আমি এদিকে ভিডিওতে নিয়ে যাচ্ছি। তো বাড়ি থেকে এন্ড করবো, তো চলে যাওয়া যাক, ততক্ষণে একটু বিস্কুটটাও খেয়ে হজম করুক, চলো। তো পূজাকে নামানোর পর তো আমাদের বিস্কুট দেওয়ার কাজ থাকে, তো তারপর চলে গেলাম মামুর সাথে। মামুর সাথে ভিডিও করতে পারিনি, তার কারণ মামুর সাথে যে প্রচুর ভিড়, কেন এত ভিড় জানি না, মানে আমি ফোনটা নিয়ে যেরকম ভিডিও করতে, ফোনটা নিয়ে কেউ দূরে চলে যাবে। তো যাই হোক, তো মিষ্টি বাড়িতেই নিয়ে এসেছি। এরকম ভাবে দেখায় না মানুষকে, এরকম ভাবে দেখায়, ধর দেখাতেও পারে না কিভাবে দেখাতে হয়। তো মিষ্টি এখন খুলে আর দেখাবো না, কারণ বেশি ভালো লাগছে না, গরম লেগে গেছে, এসি চলছে তাও গরম লাগছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।